আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি অবস্থান করছি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার ৯ নং কুচদহ ইউনিয়নের এই শিবপুর মাদ্রাসা মোড়ের এখানে যে আমাদের স্বপ্নপুরী রোডে যে ব্রিজটি আছে এই ব্রিজটি করার কারণে এখানে সাইড দিয়ে যে আপনার রাস্তাটি করে দেওয়া হয়েছে গত রাতের পানির কারণে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে এখানে মাটি প্লাবিত হয়েছে এবং বেশ কিছু পুকুরের ক্ষয়ক্ষতি হয়েছে। এই বিষয়ে আমরা এখানকার স্থানীয় লোকদের সঙ্গে কথা বলবো। জি, আপনার নাম? আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান। আচ্ছা, কি সমস্যা হয়েছে এই রাস্তায় বলেন দেখি। রাস্তার কারণেই যেহেতু আপনারা দেখতেছেন যে রাস্তার কাজ হচ্ছে, মানে ব্রিজের কাজ হচ্ছে, কিন্তু পানি নিষ্কাশনের জন্য যে বিকল্প ব্যবস্থা তারা করেনি। আচ্ছা, আপনারা এটা কি তাদেরকে বলেছেন? আমরা একাধিকবার তাদেরকে বলছি, আমি ছাড়াও এলাকার লোকজন গণ্যমান্য আমরা সবাই বলছি। তারা বারবার প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু তারা কথা রাখেনি। আজ করব কাল করব এইরকম করে তারা সবাইকে কেমন করেছে। আচ্ছা, এখন আপনাদের কি সমস্যা এখানে? এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাপক ক্ষয়ক্ষতি। যেগুলো ধানি ক্ষেত আছে, যেগুলো ধান কর্তন করা হয়নি সেগুলো প্লাবিত হয়েছে এবং পুকুরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। 7 থেকে 8টা পুকুর সম্পূর্ণ জলাবদ্ধতার কারণেই প্রচন্ড পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় আনুমানিক আমারা যে পুকুরগুলো আছে আনুমানিক 35 লক্ষ টাকার প্রায় ক্ষয়ক্ষতি আমার হবে। আচ্ছা, এই বিষয়ে প্রশাসনকে জানানো হয়েছে? প্রশাসনকে আমি আমাদের তদন্ত কেন্দ্র আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের আইজি সাহেবকে আমি মৌখিকভাবে জানিয়েছি, আর লিখিতভাবে আমি নবাবগঞ্জ উপজেলা ইউনো মহোদয়কে এবং মৎস্য ও অধিদপ্তর ওনাদেরকে আমি লিখিতভাবে দরখাস্তের মাধ্যমে অবগত করেছি। আচ্ছা, ঠিক আছে। জি, আপনাদের একটু জল দেখানোর চেষ্টা করি যে এখানে মাঠের যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, পানি নিষ্কাশনের ব্যবস্থা না করার কারণে এখানে মাঠটি প্লাবিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন পানি নিষ্কাশনের ব্যবস্থা এখানে নেই। আর এই যে মাঠটা দেখতে পাচ্ছেন আপনারা, ধানগুলো সব ডুবে গিয়েছে। আর এখানে আপনাদের আরেকটু দেখানোর চেষ্টা করি, এখানে এই যে কালভার্টটি দেখতে পাচ্ছেন এটা এখানে করা হচ্ছে, আর এইটা কোনো পানি নিষ্কাশনের ব্যবস্থা তারা করেননি। আর এই কারণে তাদের ক্ষতি সাধন হয়েছে বলে আমরা এখানে স্থানীয় লোকজনের কাছে জানতে পেরেছি এবং আমরা এই বিষয়ে আরো একটু কথা বলবো এখানকার স্থানীয় লোকের সঙ্গে। জি, যদি আমরা আর একটু কথা বলার চেষ্টা করি এখানে। জি ভাই, আপনার বাসা এখানে? আচ্ছা, এখানে কি সমস্যা হয়েছে ভাই বলেন দেখি একটু। আসলে মূলত যে সমস্যাটা এই পানি নিষ্কাশনের জন্য যে ব্রিজের কাজ হচ্ছে, এটা তো পানি নিষ্কাশনের জন্যই হবে, কিন্তু কাজটা শুরু করার সময় আমরা স্থানীয় লোক বলছিলাম যে সামনে বর্ষাকাল, যে কোনো সময় পানিতে প্লাবিত হতে পারে, আপনাদের পানি নিষ্কাশনের ব্যবস্থা কি? তারা বলছে যে আমরা রাস্তা করব, সাইডে পানি নিষ্কাশনের জন্য পাইপ টাইপ যা লাগে আমরা দিব, কিন্তু তারা শুধু আশ্বাস তো করে গেছে কিন্তু দেয় নাই। আজকে হঠাৎ রাত্রে আকস্মিক বৃষ্টি হওয়ার কারণে এই রাস্তার যে সাইড আপনারা তো দেখলেন, এই ভিডিওতে আপনারা দেখালেন যেভাবে ধানি ক্ষেত 2-3 দিনের মধ্যে ধানগুলো কাটা পড়তো, সেই ধানগুলো প্লাবিত হয়েছে। বিশেষ করে এখানে আমাদের হাবিবুর রহমান হাবিব ভাই, শিবপুরের আমাদের দলীয় মানুষও, ওনার এখানে 7টা থেকে 8টা পুকুরে প্রজেক্ট আছে। এই পুকুরে একটা পুকুর ব্যতীত বাকি সব পুকুর প্লাবিত হয়েছে। এখানে তার যা সহায় সম্পত্তি ছিল সবকিছু ইনভেস্ট করে এই বাণিজ্যিক এই প্রজেক্টটা উনি হাতে নিয়েছেন। সেটা আজকে সম্পূর্ণ কোনো প্রকার মাছ ওই পুকুরে নাই। প্রায় 35 লক্ষ টাকার উপরে তার ক্ষয়ক্ষতি এখানে। এটা আমরা মিডিয়ার মাধ্যমে ইউনো মহোদয়ের কাছ পর্যন্ত এলাকাবাসীর পক্ষ থেকে এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটা একটা সমাধান আশা করতেছি। জি, ধন্যবাদ। এখানকার এই সমস্যা নিয়ে তুলে ধরার চেষ্টা করলাম। আর এখানে যে সমস্যা হয়েছে এখানে উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়েছে, এটা তিনি পদক্ষেপ গ্রহণ করবেন। ওয়াইস কিরণী, মুভি বাংলা টেলিভিশন, নবাবগঞ্জ।